পরে কিতা করবে বেটা তুই সারাদিন তুই থাকলে গার্লস স্কুলের পিছিয়ে দি পুলিন দেখার আর ওখানে আইলে পরীক্ষা মারার লাগে না নি পরীক্ষা ডুববো তোমার ম্যাম সাহেব এবার কিতা বেতন তোন পাইতাম না নি বেতন তো আমিও পাইছি না 3-4 মাস হয়ে যায় আজকে এটা মসজিদ কমিটির লোক বইয়া আমরা পরে বুঝবো না চলো যাই মসজিদের দিকে চলো ও দে বেটা হুজুরাইরা আল্লাহ রে ভাই বুঝিয়ে যাচ্ছে না আমাদের কথা কই দিবা চল আমরা যাই না না হুজুর রাস্তা আমকে যাইবা আমরা রাস্তা আমকে যাইতা না ভাই তে তোমরা থাকো আমি যাই আসসালামু আলাইকুম আসসালাম একটু সাইডে আও মাত আছে এটা কিতা খবর তোমারে দেখাও কে যায় না না ও কাজ খাওয়া একটু ব্যস্ত আছে ও আচ্ছা খাস খামার পাখা পাখা আওয়া যাওয়া করিও মসজিদে যাইও এরকম দিন করে বসতে দিও ইনশাআল্লাহ সামনে তো রমজান মাস ঢুকছে আইয়া সবরে কইও মসজিদে আইতা আর হালাল পথে চলতা হালাল পথে কর্ম করতা হালাল পথে থাকতা ইনশাআল্লাহ আর সুদ যে খাইব তারেও নিষেধ দিবা না করবা আর যে মনে করিলাম নিজেও তো বিরত থাকবা যাও রে বাবা যাও আমি তো আবার ক্ষেতেও যাওয়া লাগে আমার তো ক্ষেতেরও অবস্থা ভালো না আচ্ছা আমি ক্ষেত থেকে আগে যাই ইসরে গাছেরও তো অবস্থা ভালো নাই আমার বাইরে অত টাকা দিয়ে ফরাইরাম সবজিও বালা করি না আচ্ছা আমি আমার কাজও লাগি যাই ও ভাই আমার বাইরে ফরাত দিছে আমার এই ডাকো কই ও ভাই কোনবাই থাকিবে ডাকে ভাই পিছিয়ে দি যাও আমি পিছিয়ে দি ভাই গাও ভাই গাও আর ভাই না এটা লাগতো না ভাই ওরে ভাই কিতা খবর তে তো আমার খবর তো ভালো তোমার খবর কি ভাই তো খেত গুরুস্তি লইয়া ব্যস্ত তোর পরীক্ষা ওর কে যাও আমি একটা বড় একটা কলেজে চান্স পাইছি আসানি সকালে চেয়ারম্যান সাহেব আপনার ফুয়ারে একটা ফোন দিলেন ওই আমার ফুয়ারে একটা ফোন দিলাই আব্বা আসসালামু আলাইকুম কই বেটা ফুত তুই না আব্বা আমি ফররাম খালি তো বেটা ফররে কই রে ও তো আব্বা পরীক্ষার তো চাপ বেশি এর লাগিন পড়া লাগের বেশি ওখান তো বাড়ি যাই না খালি ফরি আব্বা কিতা কররে তুইও জানোস যা টাকা পয়সা নষ্ট কররে বেটা তুই বুঝছস নি খালি ফোন দিলেও কই ফররে ও তো আব্বা পড়ার চাপ বেশি না এর লাগিন পড়া দই বেশি আচ্ছা তে ফর চেয়ারম্যান সাহেব ইবাই যে লাইছে এক কাম করেন আপনার ফিসে এটা দিকিলাই ওই আইও ও দোকা ফিশারের ও, অবস্থা ফিশারির তো ফিশারি অবস্থা আবার ভালো অবস্থা নাই। নাই খামও লাগাইতে হইব মানুষটি লাগাও বা মানুষ কামও লাগাও এই যে মানুষ অবস্থা তো ফিশারি মিলে না, সব মানুষ তো কাম। আমার লস মানুষ কাম কাজ না আচ্ছা, আমরা লাগাইলে সামনে আমার দিয়ে তো যাই, আরো ফিশারির সামনে দিয়ে লস তো দিককেই। এটা। সেক্রেটারি সাহেব শুনি যাক কা আমরা ইমাম সাহেব আর মুয়াজ্জিনে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কিতা সুদের বিষয় মাত্রা আচ্ছা যাও আমি চেয়ারম্যানের লগে মাত মনে আয়েক চেয়ারম্যান সাহেব ইগে কিতা কইলো বা তোমারে নিয়া সুদর বিষয় লিয়া তারা মাতের ওই যে ইমাম সাহেবের বেতন আটকেছিল করি না কিতা এ মানুষের কাছে আমার ইজ্জত মারাত লাগি গেল কিতা আপনার ফিসে আরে লাগিছে মসজিদ রাখলাম করি কিতা চেয়ারম্যানের ফিসে লাগি জিত নি বেতন দিলাম না করি ওবা ওবা আমরা তো শুনলাম চেয়ারম্যানের বিষয়ে কিতা মাত্রা হুজুর চেয়ারম্যানের বিরুদ্ধে মাত্রা শুনছনি ও হুজুরের লগে যদি বইয়া বুঝতাম তো চেয়ারম্যানের বাড়িতে গেলাম কেউ না কিতা ওই চারটা দেখি হুজুরে ফাইলে তো ভালো হইল না আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম আল্লাহ শুনি আপনারা কই যাইরা আমি মনে মনে আপনার আরো তুকাইরাম খেনে কোকা চাইন নাম বলে আপনার বেতন নতুন বলে ওই আমরা 3-4 মাস ধরে বেতন নতুন আটকাইল আমরা কিতা চলতাম না নি কোকা চাইন আর একটা বিষয় হইল গিয়া শুনলাম যে আপনি চেয়ারম্যানের বিরুদ্ধে কিতা মারছেন না ইলাকান তো কিচ্ছু না ইলাকান কিচ্ছু মারছি না আচ্ছা ঠিক আছে তোমার কাছে নাম্বার আছে নি বাবা চেয়ারম্যানের পিএসওর নাম্বারটা না সেক্রেটারি যে চেয়ারম্যানের যে সেক্রেটারি তার নাম্বার আছে দেখো তোর কাছে আছে একটা ফোন তো ওই চেয়ারম্যান সাহেবের লগে বইলে ভালো হইব দেখো রে বা নাম্বার আছে নি মাতুক্কা হ্যালো ও কি হইছে চেয়ারম্যান সাহেব নি আসুন বাড়িতে আসুন তে কাম করুক কা আপনার তারা আইকা ওই আপনার তারা আইকা আচ্ছা আইকা
বা তোমরা দেখে আইলাই চেয়ারম্যান আওয়ার আগে জরুরি কিছু আসসালামু নেই। আলাইকুম। আইসলাম তো আপনার লগে একটু বইদাম দরকারে চেয়ারম্যান এখন বিষয় লাগিয়া আমরা ইসলাম মসজিদের বিষয়ে মাতার লাগি এগুলো ইয়া তো গাঁর মানুষও মাতামাতি কররাবা হুজুরে আমার বিষয়ে কিতাকিতি মাত্রা শুনলাম গাঁর মানুষের মাতামাতি করে রতা যে বিষয়ে শুনছিলাম আর কি হুজুরের বলে বেতন টেতন আটকে গেছে। চেয়ারম্যান সাহেব আপনিও বিষয়টা দেখিলেন যে তারা তো গরিব মানুষ চলিয়া ফিরিয়া খাইতো বেতন নতুন আটকে গেলে তো সমস্যা 6,000-7,000 টাকা বেতনে তারারও কি তৈব। আচ্ছা যাও, তুমি এলাকার পঞ্চায়েতের মানুষ হিসাবে কইছো, তোমরার প্রতিনিধি হিসাবে মানো আমারে আর সম্মান করো, আর তোমরার মায়া দিয়েও আমারে চেয়ারম্যান বানাইছো। আচ্ছা তে আমরা উঠে যাই, আপনি এই বিষয়টা একটু দেখুন যে চা পানি কিছু জিনা খাইতে জিনা হয় জিনা না, খাই মনে খালি অন্যদিন গাইয়া ইনশাল্লাহ দিতে হয় আমরা একটু খাওয়া যাচ্ছে উঠে যাই। ও ভাই ইমাম সাহেব তুমি বউ, তোমার লগে দরকার আছে। জি আচ্ছা বইছি। ও ভাই ইমাম সাহেব আমার বিষয়ে কিতা মারছিল ওষুধের ব্যাপারে? সুদূর ব্যাপারে তো আমি আপনার বিষয়ে কিচ্ছু মানছি না। না মাতলেনি আমার কাছে যে খবর আইলো এলাকার মানুষে মাতের যে ইমাম সাহেব আল্লাহ মাত্রা চেয়ারম্যানের বিষয়ে, এর লাগেই তো তোমার বেতন আটকে রাখছি আমি। আচ্ছা তো চেয়ারম্যান সাহেব আপনারে আমি একটা দলিল দি মনে, সুদ খাওয়া আপনার লাগে হালাল আর বাকি মানুষের লাগে হারাম। আচ্ছা বুঝছি, তোমার বেতন 3 মাসের পাইতা, তুমি বাড়ির যাইবার আগে আমি আরো 1 মাসের ফুরাইয়া দিয়া তোমার বেতন 4 মাসের দিলাম। তোমার বেতন আমি 1 মাসের আরো বেশি দিলাম, আর ইটা মাত কথা জানো আর শুনি না এলাকার মানুষের মুখ। জি আচ্ছা চেয়ারম্যান সাহেব, জি আচ্ছা জি আচ্ছা। সুন্দর হইয়া চললো, আর এলাকার মানুষের নামাজ টামাজের দাওয়াত টাওয়াত দিও, আর মুয়াজ্জিন সাহেব লিয়া মসজিদটা সুন্দর করে চালাইও। জি হয় জি হয়। আচ্ছা তে যাও এখন। আচ্ছা তে আর যাই গিয়ে, আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বউ বাবু বউ। চেয়ারম্যান সাহেব জি হোক্কা। আমার ভাই তো বালা একটা কলেজে চান্স পাইছে, আপনি তো বহুতটা কইসলা বুঝে চান্স পাইতো না, তো বালা একটা চান্স পাইছে আমার ভাই বালা কলেজও, আপনার দাওয়াত রইল। হ্যাঁ ফকিন্নির বাচ্চাইন, আমার অর্থ সম্পদের কোনো অভাব আসেনি, তোমরা ইয়া আমার ফিশারির দাওয়াত দিরাই, আমার বাসা বাড়ি নাইনি, ভালো ভালো মানুষে ইয়া আমার বাসা তন গাড়ি দিলে গিয়া যায় আমার দাওয়াত খাওয়াত, আর তোমরা ইয়া আমার ফিশারির দাওয়াত দিরাই 2 টাকার কৃষক হইয়া আমার বাড়ির বাত করতে আর বিলাইয়া খাই দেয়। চেয়ারম্যান সাহেব ইতা বেশি দিন থাকতো না, আল্লাহর বিষয়ে আল্লাহ করবা। 2 টাকার কৃষক হইয়া ইয়া তোমরা আমার ইয়া দাওয়াত দিরাই ফকিন্নির বাচ্চাইন। আল্লাহর বিষয়ে আল্লাহ করবা চেয়ারম্যান সাহেব, যাইরাম কি তেমন থাকবো। যাও যাও ইনতা কি আর জানো তোমরা দেখি না আমার চোখের সামনে বাতি যা কই বেটা। হ্যাঁ ও কিতা কস? আল্লাহ ডাকাতি রে, ও কিতা কইলো আমার ফিশারির বলেন সব মাছ মরে গেছে। এই তো কি দেখো ইয়া মালিক। আচ্ছা আমি মাত্রাম চেয়ারম্যান সাহেব, ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব কি কইছে কি কইছে চেয়ারম্যান সাহেব আপনার তো যা জায়গা জমি আছে সব সরকারে, এটা তো খাস জায়গা নেই, সব সরকারে দখল করে দিছে। আল্লাহ রে বাবা চেয়ারম্যান সাহেব আরো কথা আপনার বাড়ি যে পরানি দিছলা না নিগু গাঞ্জা খাইয়া করে পাগল এই গুলো অবস্থা। আল্লাহ কি তো চেয়ারম্যান সাহেব চলো পানি আনবে পানি আনবে পানি আনবে পানি আনবে পানি আনবে। ইয়া আল্লাহ পানি নি তো পাইলাম না, এই কাম করি চেয়ারম্যান সাহেবের পরে একটা ফোন দেই আমি। এই বেটা পড়া লেখা বসে তো वाला নাই, তোর তো বেটা আমার টেকা আছে তো বেটা ওকে ফোন দিয়ে দিবি বাবা মাথা পাচে গেলে ফোন দিছ দর। হ্যালো কই বেটা বাতি যা আসিবা এনে চেয়ারম্যান সাহেব এনু স্টক করলিছন। ইয়া ও কি দাও কোন সময়? কত সময় আগে? ইয়া আচ্ছা আচ্ছা আমি এরাম। আচ্ছা এই বন্ধু কি চাইছে রে? এই আব্বা বলে মারা গেছে শুনবি ও কি তা কসল যাই দৌড় বেটাইন বো বেটাইন যাই ন হিনো গিয়া কোন কিতা করতাম বেটাইন অন্য গিয়া কোন গিয়া বইয়া খান্দা লাগবো নি। আচ্ছা বাদ দে তুই গাঞ্জা দর বার কর আর তুই সিগারেট দে, দে সিগারেট দে তুই দে। এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না।